বই মানুষের সব থেকে কাছের বন্ধু। হাজারো প্রশ্নের একটি জবাব, বই। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে কখনো বই পড়েনি সে দুনিয়া দেখেনি। ইমাম কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন জ্ঞান অর্জন একটি ইবাদত, আর সেই যে ইবাদত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, আর সেই ইবাদতের মাধ্যম হচ্ছে বই। এমন বই ঝুলছে ধানমন্ডি লেকের গাছে গাছে। ধানমন্ডি লেকে যদি আপনি আসেন তাহলে বিভিন্ন গাছে দেখবেন বইয়ের কেস ঝুলছে। সেই কেসগুলোতে বই রাখা আছে। আপনি চাইলেই সেখান থেকে বই বের করে পড়তে পারবেন, পড়ে আবার রেখে দিতে হবে। এটাই হচ্ছে শর্ত। আপনি চাইলে এই কেসগুলোতে বই দানও করতে পারেন। তার জন্য ছোট্ট একটি নাম্বার তারা দিয়ে রেখেছে। এই বইয়ের যিনি উদ্যোক্তা, এই আহ, যে আয়োজন, এই বই কেসের যে আয়োজন, যিনি উক্ত উদ্যোক্তা তিনি হচ্ছেন জাকিয়া রায়হানা রূপা। তিনি ইউটিউবে সাম্প্রতিক একটি ভিডিও দেখেন, যে ভিডিওতে জার্মানিতে এরকম একটা পার্কে বই রাখা ছিল। সেখান থেকে যারা পার্কে দর্শনার্থী আছে, যারা ঘুরতে আসে, তারা চাইলে সেখান থেকে বই বের করে পড়তে পারে, পরে আবার সেখানে রেখে দিতে হবে। সেখান থেকেই তিনি উম, অনুপ্রেরণা পান। অনুপ্রেরণা পেয়ে একই কাজ করেন ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেকের আমি পুরোটাই হাঁটলাম, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গাছে, বিভিন্ন উম, স্থানে এই ছোট্ট যে বইয়ের কেসগুলা, বুক কেস যেগুলো, সেগুলো রাখা আছে। এই কেসগুলোতে বিভিন্ন ধরনের বই আছে। যেমন আমি একটা বই পড়ছিলাম, আহ হৃদয় খুলে রেখো না, মোহাম্মদ আলমগীর কবির একটি কবিতার বই। ধানমন্ডি লেক ঢাকার যে মরুভূমির মধ্যে একটি মরুদ্যানের মতো। এখানে বিভিন্ন মানুষ আসেন, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন। কেউ আসেন ব্যায়াম করতে, কেউ আসেন এই যে উম, দৌড়াদৌড়ির জীবন, যেই যেই র্যাট রেসে আমরা সারাক্ষণ দৌড়াচ্ছি, সেই র্যাট রেস থেকে কিছুক্ষণ প্রশান্তির জন্য, কিছুক্ষণ প্রকৃতির বুকে ফেরার জন্য কেউ আসেন। আবার কেউ এখানে আসেন মাছ ধরতে। এই মরুদ্যানে এরকম ভিন্ন ধর্মী একটি উদ্যোগ নিয়েছেন যিনি, তিনি তো নিঃসন্দেহে একটি অসাধারণ কাজ করেছেন। চলুন আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি যে সেই বুককেসটা, যে বুককেসটা থেকে আমি বই নিয়েছি, একটু দেখাই আপনাদের। এখানে আমাদের একজন ভাই বই নিচ্ছেন। ভাই একটু কথা বলি। জি বল। বইগুলো তো দেখলেন, আপনি কি বই রাখতে এসেছেন? হ্যাঁ জি। আপনারা কি উদ্যোক্তা নাকি এখানে বই দিতে স্পন্সর স্পন্সর? আপনারা কি বই রাখতে? পরাণ চুল্লি ইয়ে দাও, ওই যে কাছে তুমি দূরে তুমি দাও। আর দিবা কিছু? হুম। কি এই কি আছে? বাঙালি বুঝিবন দিবা? বাঙালি বুঝিবন না। কে ভাঙছে এটা বাবু? হ্যাঁ, আগে তো ভাঙা ছিল না। হ্যাঁ, আমরা দেখছি এখানে স্পন্সরদের একজন এই ছোট্ট সেই বুক কেসটিতে বই রাখতে এসেছেন, যেখান থেকে আমি বই নিয়ে পড়ছিলাম। বলছিলাম এই মরুদ্যান, মরুভূমিতে ছোট্ট মরুদ্যান ধানমন্ডি লেক। এই ধানমন্ডি লেকের একটি অনবদ্য সংযোজন এই বইগুলো। আপনি চাইলেই এখানে আসতে পারেন, এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। চাইলে আপনার পছন্দের বইটি নিয়ে পড়তে পারেন, পড়ে আবার রেখে দিতে হবে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, যদি একটু সময় দেন আমাদের। আপনার নাম কত? সাইফুল ইসলাম। আচ্ছা, আপনি এখানে বই রাখলেন, কি কি বই রাখলেন? এখানে রাখলাম পরাণ চুল্লি, কাছে তুমি দূরে তুমি, ডাঙায় ডুবো জীবন। আচ্ছা, এই যে আমি বলছিলাম যেমন হচ্ছে এই ঢাকা, ঢাকার মধ্যে ধানমন্ডি লেক লেক হচ্ছে মরুভূমির মধ্যে মরুদ্যান। সেই মরুদ্যানের মধ্যে এই অসাধারণ সংযোজন, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? মানে আপনার মতামত কি, অনুভূতি কি? অবশ্যই এটা খুব মহতি উদ্যোগ, ভালো উদ্যোগ। এটা দিয়ে মানুষকে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে অবস্থা বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে তথা টোটাল বিশ্বের মানুষকে
গ্রাস করছে, ওটা থেকে পারিপার্শ্বিক পরিস্থিতি চিন্তা করলে এই বই পড়লে হয়তো মানুষ অনেক দেশ সম্পর্কে নিজে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে। এই উদ্যোগ থেকে এই বই রাখার উদ্যোগ। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের? অবশ্যই অনেক ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, ভবিষ্যতে মানে আমি মানে ঠিক বুঝতে পারছি না, আপনারা কি এটার উদ্যোক্তা নাকি শুধু স্পন্সরই করলেন? না না, আমরা স্পন্সর। স্পন্সর। ভবিষ্যতে যিনি উদ্যোক্তা তিনি যদি এই পরিসর আরো বড় করতে চান সেই ক্ষেত্রে আপনাদের কি থাকবে, সহযোগিতা কি? আমরা অবশ্যই এখন যেভাবে সহযোগিতা করতেছি, ইন ফিউচারও এটা করব। আচ্ছা, আপনি যেমন স্পন্সর বই রাখলেন, এখানে কি কেমন ধরনের বই রাখলে ভালো হয়, পাঠকরা আরো বেশি পড়বেন বলে মনে করেন? আমরা সব ধরনের বই রাখার চেষ্টা করছি, এখানে বিশেষ করে প্রফেসর মোহিত কামাল স্যারের মনস্তান্ত্রিক বিষয় বইগুলি আমরা রাখতেছি। শিশুদের জন্য কি কোনো বই রাখার পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে ছোট্ট বইয়ের কেস, এখানে আমরা কিছু বই এখানে রাখা আছে, যেমন আছে ডাঙায় ডুবো জীবন মোহিত কামাল, আছে কাছে তুমি দূরের তুমি মোহিত কামাল, পরাণচুল্লি এটাও মোহিত কামাল, অতঃপর বিয়ে, এরপরে আছে করোনা কথন। হয়তো এই বইটি করোনা সময়কালের কোনো অভিজ্ঞতা নিয়ে, এটা লিখেছেন ডক্টর শেখ সাইফুল ইসলাম শাহিন। ভালোবাসা স্পন্দন, অধরা আলো, অনন্ত আকাশে সিরাজুল ইসলাম এফসিএ, তুমি ছাড়া আমি এক বিষণ্ণ চড়ুই রশিদ রাহুন, হ্যাঁ রশিদ রাহুন। এই যে আমি যদি আপনাদের একটু আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করি, দেখুন সুন্দর মনোরম পরিবেশ, গাছে ঢাকা। হাজার দুঃখ কষ্ট নিয়ে আসলেও আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, খুব মন খারাপ থাকলে যদি এই ধানমন্ডি লেকে, এই নদীর পানির কাছে এসে বসি, এই লেকের কাছে এসে বসি, মনে একটা অস্বাভাবিক, ঠিক অস্বাভাবিক বলা চলে না, একটা অসাধারণ তৃপ্তি কাজ করে, একটা অসাধারণ অনুভূতি কাজ করে। সেই অনুভূতিকে একটু বাড়তি মাত্রায় যোগ করলো এই বইটা। চলুন আপনাদের একটা কবিতা পড়ে শোনাই, যদিও এটা আমার মনে হয় আমার জন্য একটু স্পর্ধাই হয়ে যাবে। যে বইটা আমি পড়ছিলাম খুলে রেখো না, সে বই থেকে একটা আমি আমি জানি না আমার ফ্রেম কেমন দেখা যাচ্ছে, আমি একটু বড় করি, এখানে যদি রাখি, এখানে রেখে যদি একটু পড়ি। এখানে বই পড়ছিলাম হচ্ছে হৃদয় খুলে রেখো না, মোহাম্মদ আলমগীর কবির একটা কবিতা, আমি পড়ে শোনাই আপনাদের। কবিতাটার নাম সখা সখী। আর জনমে আমরা দুজন সখা সখী ছিলাম, কি যে ভাগ্য আবার দুজন কাছাকাছি হলাম। দেখা দেখি হয় না তবুও কত আপন দুজন, অদৃশ্য কে পেরিয়ে দিল মায়াময় এ বন্ধন। আজ মনে হয় দুজনেই এমন করে চেয়েছিলাম, আমরা এখন সময়ে ট্রেনে যাত্রী দূর অজানায়, কেউ জানি না কোন স্টেশনে কখন কে যে নেমে যায়। আগে আমার নেমে যাবার ইচ্ছা তোমায় জানালাম। আমরা ছিলাম ঢাকার ধানমন্ডি লেকে, এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বই পড়ার যে অসাধারণ উদ্যোগ নিয়েছেন, বই পড়ানোর যে অসাধারণ উদ্যোগ নিয়েছেন সেই চেষ্টাটা। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।